এইমাত্র গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। কি হয়েছে নাহিদ ইসলামের, শুনলে অবাক হয়ে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যান। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়কারী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম। মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারের কবল থেকে ১৬ কোটি মানুষকে মুক্ত করেছেন তিনি। বাংলাদেশের মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন এক মুক্তির প্রতীক। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নাহিদ ইসলাম। মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির এই যুবক বক্তব্যে বেশ পটিয়শীল। কর্মসূচির নাম নির্ধারণে দেখিয়েছেন বৈচিত্র্য এবং আন্দোলনের সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সকলের প্রশংসা কুড়িয়েছেন। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। তার বাবা পেশায় একজন শিক্ষক এবং মা একজন গৃহিণী, যিনি ঘর সাজিয়ে সন্তানদের মানুষ করেছেন। তার একটি ছোট ভাই রয়েছে। ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত। মাত্র মাসখানেক আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষ জানতেন নাহিদ ইসলামের নাম, অথচ এখন তিনি বিশ্বের বিভিন্ন স্থানে পরিচিত মুখ হয়ে উঠেছেন। গত বছর যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, তখন প্রাথমিকভাবে তিনি তেমন পরিচিত ছিলেন না, কিন্তু জুলাইয়ের মাঝামাঝি অপহরণের ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ হয়ে ওঠেন। নাহিদ ইসলামকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দুবার অপহরণ করা হয়। প্রথমবার ১৯ জুলাই এক বন্ধুর বাসা থেকে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। এ সময় তার চোখে কালো কাপড় বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। দুদিন পর পূর্বাচলের একটি ব্রিজের নিচে অচেতন অবস্থায় নিজেকে আবিষ্কার করেন নাহিদ। সেখান থেকে কোনো মতে রিকশা নিয়ে তিনি বাড়িতে ফেরেন। দ্বিতীয়বার তাকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে অপহরণ করা হয়। নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয়ও। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা। হঠাৎ করেই জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এই উপদেষ্টা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি ছিলেন বেশ ব্যস্ত। দেশের মানুষের স্বার্থে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা উন্নত মানের চিকিৎসা দিচ্ছেন এবং জানিয়েছেন কয়েকদিন বিশ্রামে থাকলে সব ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।